নমস্কার, আমি 22/2071 কাঠালিয়া প্রমোটার ইলেকশন ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান রকিবুল রশিদ। তো এখন পর্যন্ত বেলা 10:30 মতো বাজে। এখন পর্যন্ত আজকের ভোট প্রক্রিয়াতে তেমন কোনো অসুবিধার আমরা রিপোর্ট করছি না। তবে কিছু কিছু রিপোর্ট বিভিন্ন পোলিং স্টেশন থেকে আমরা পাইছি যে ইভিএমগুলো ঠিকমতো কাজ করছে না স্টার্টিংটাই। এর মধ্যে ভোট চলাকালীন মাঝে মাঝে কিছু ডিস্টার্বেন্স চাইতেছে। আর আরেকটা রিপোর্ট পাইছি যে এই ইভিএম মেশিনের যে সমস্যার কথা, এখানে থিনারের প্রয়োজন ছিল, কিন্তু আমরা জানতে পারছি অফিসিয়ালের হাতে কোনো রকম থিনার নেই। তো তারা পরিবর্তে কেরোসিন ইউজ করতে লাগতেছে। তো আমরা জানি যে গ্রামে গঞ্জে তো সব দোকানপাতে থিনারের ব্যবহার তেমন হয় না বা বেচা কেনা তেমন হয় না। তো সেই জন্যে এখানে একটু যারা ভোট দিতে এসেছেন গ্রামবাসী বা এলাকাবাসী, তারা সমস্যা হচ্ছে। তো সেইগুলো প্রশাসন আগে থেকেই দেখার প্রয়োজন ছিল। এখন পর্যন্ত ভোট প্রক্রিয়া চলছে, এতে আপনার কি অভিমত? এখন পর্যন্ত যে ভোট প্রক্রিয়া চলছে, আমরা আগে থেকেই সেটা আমরা ক্লিয়ার পিকচার পেয়ে গেছি আমাদের ক্যাম্পেইনের মাধ্যমে যে প্রমোটার 100% এগিয়ে আছে। তো যদি কোনো অঘটন না ঘটে, তাহলে আমরা কনফিডেন্ট যে প্রমোটার এখান থেকে জয়ী হয়ে যাচ্ছে। কিছু কিছু গত 21-এর এডিসি ইলেকশনে কিছু কিছু এলাকাতে বাইরের লোক বা জেনারেল লোকজন নিয়ে কিছু ভোট চুরির ঘটনা আমরা বছরে হয়েছিল। তো সেরকম কোনো অঘটন যদি না ঘটে, তাহলে যদি এখানের এলাকার লোকজন যদি নিজের ভোট প্রক্রিয়া সঠিকভাবে করতে পারে, তাহলে আমরা যেটা 100% জয়ী সেটার কথা আমরা কনফিডেন্টলি করতে পারি। মানুষ কমপ্লিটলি পজিটিভ। আমরা শুধু আজকে একদিন না, আমরা গত কয়েক মাস যাবত আমরা মানুষের সাথে কথা বলে এসেছি। প্রত্যেকটা পোলিং স্টেশনে, প্রত্যেকটা পোলিং বুথে আমাদের এখানে 65টা পোলিং স্টেশন রয়েছে। প্রত্যেকটা জায়গায় 25টা বেশি রয়েছে। প্রত্যেকটা বেশিতে আমরা জনগণের সাথে কথা বলেছি, যোগাযোগ করেছি। তো সবখানেই জনগণের একটা পজিটিভ আশা আকাঙ্ক্ষা রয়েছে আমাদের মহারাজার যে প্রমোটার পার্টির থেকে। প্রশাসনিক ব্যবস্থাটা কীরকম রয়েছে আজকে? প্রশাসনিক ব্যবস্থাটা এই যে আমি একটু আগে বললাম যে প্রশাসনিক ব্যবস্থার মধ্যে যেখানে ইভিএমের সমস্যা, আমি খবর পেয়েছি যে ফার্স্ট লেভেল চেকিংয়েই মোটামুটি ইভিএমের যে ইস্যুটা দেখা দিয়েছে। তো এরপরে যখন ইভিএম কমিশনিং হয়েছে, তখনও দেখা দিয়েছে। আজকে পোলিংটা স্টার্ট হওয়ার আগে যখন আমাদের পোলিং এজেন্টরা গিয়েছে, ওইখানে দেখতে পাই যে কিছু কিছু ইভিএম বিকল হয়ে রয়েছে, ঠিকমতো কাজ করছে না। তো এর মধ্যে পোলিং শুরু হওয়ার পরে কিছু ভোট হওয়ার পরে আবার কিছু যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছে। তো সেটা আমাদের কমিশন কীভাবে এই সুরাহা করতে পারবে সেটা তাদের দেখা উচিত। তারপর আমাদের তরফ থেকেও এখানে যে থিনারের যে প্রয়োজন, আমাদের দলের তরফ থেকেও সেটা এনে নিতে সেটা আমরা চেষ্টা করে যাচ্ছি, যাতে জনগণের কোনো অসুবিধা না হয়।